নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা ভীষণ টেস্টি রেসিপি। এরকম সয়াবিনের রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর এটা মাছ মাংসের থেকে কোনো অংশে কম যায় না। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোটামুটি 200 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। 200 গ্রাম সয়াবিনটা নিয়ে নেওয়ার পরে এদিকে একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে কিছুটা জল আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো আমি এতে নুন দিয়ে দিলাম। নুনটা একটুখানি ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে ওইদিকে যে সয়াবিন বড়িগুলো নিয়েছি সেইগুলো আমি এটার মধ্যে জলটার মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো। দেখো ফুটে গেছে আর কত বড় বড় সয়াবিনগুলো হয়ে গেছে। এটা ফুটিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা বা রেসিপিটা ভীষণ ভালো হয় আর খুব সহজে হয়। এরপরে দেখো এটা নিয়ে আমি ছেঁকে নিয়েছি ভালো করে সয়াবিনগুলো জল থেকে। এইবার আমি ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে ওইদিকে রেখে দিলাম ঠান্ডা করতে। এরপর মশলাটা করে নিই। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন পরিমাণ মতো যতটা আমার সয়াবিন আছে সেই আন্দাজ করেই আমি নিয়েছি। তোমরা সয়াবিনটা কম বেশি করে নেবে বা তার অনুপাতেই মশলাটাও করে নিও। এবার এটা আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো ফিরে এসে জলটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ ভালো করে চিপে জলটা বের করে নিংড়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমি সমস্ত জলটা চিপে বের করে দিয়েছি। বের করে দেওয়ার পরে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ দিয়ে দেওয়ার পরে 1 চামচ ছোটো চামচের হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। হাফ চামচ আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এটা শাহি গরম মশলা, এটা অন্য কোনো গরম মশলা নয়। এরপর আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এইদিকে 2-3 চামচের মতো দইকে আমি ফেটিয়ে রেখেছি, সেই দইটা আমি ওপর থেকে দিয়ে দেবো। এই দইটা দিয়ে দিলে কিন্তু সয়াবিনের টেস্ট মাছ মাংসের থেকে কোনো অংশে কম যাবে না। আর এইটা দিয়েই সমস্ত ভাত কিন্তু পার হয়ে যাবে। দেখো দইটা আমি দিয়ে দিলাম। এরপর হালকা 1 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত সয়াবিনটাকে মেখে যেতে হবে। দেখো সমস্ত সয়াবিনটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য ওইদিকে ম্যারিনেট করে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসে দেখো একটা কড়াই চড়িয়েছি, গরম করতে দিলাম। তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর তেলের মধ্যেই হালকা হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু বেশ নেড়ে চেড়ে নিলাম। এরপর ওইদিকে একটা আলুকে বড় বড় সাইজ করে কেটে রেখেছি, মানে একটা আলুকে আমি 4 টুকরো করেছি। এরপর এই আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধু যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটা আমার দেখার অনুরোধ রইল। দেখলে তোমরা বুঝতে পারবে এইভাবে সয়াবিন বানালে কত টেস্ট হয়। এরপরে দেখো আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে দিলাম। তার সাথে গোটা গরম মশলা, আমি এলাচ আর দারচিনিটাই বেশি ইউজ করি। গোটা গরম মশলাটা দিয়ে ভেজে নিলাম। ভেজে নেবার পর একটা পেঁয়াজকে ছোটো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর ওইদিকে একটা টমেটো, রসুন আর যে মশলাটা আমি করে রেখেছি সেই টমেটো মশলাটা আমি দিয়ে দিলাম। টমেটোর এই মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও কষে নিতে হবে। এইবারে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার এরপরে আমি পরিমাণ মতো নুন দিলাম। আমি যখন ম্যারিনেট করে রেখেছি সয়াবিনটা তখন কিন্তু কোনো রকম নুন দিইনি, কেন কি নুন দিলে এটার সয়াবিনের মধ্যে ভীষণ জলটা ছেড়ে দেয়। এরপরে আমি নুন দিয়ে মশলাটা দেখো ঢেকে ঢেকে কষে নিচ্ছি। ওরই মাঝখানে আমি একটা তেজপাতা 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা বেশ ভালো করে কিন্তু কষে যেতে হবে। যে কোনো মশলা কষলে কিন্তু তার তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। প্রায় মিনিট 2-3 ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা তো সয়াবিনের তরকারি নানা রকমভাবে বানিয়ে থাকো আর নানা রকমভাবে খাও বা বাচ্চাদের বানিয়ে দাও। এইভাবে একদিন বানিয়ে দেখো। মাছ মাংস বাড়িতে না থাকলে কোনো রকম তার অভাব বোঝা যাবে না। এইটা দিয়েই বাচ্চাদেরও খেয়ে নেবে, প্রত্যেকেই খেয়ে নেবে। এরপরে দেখো আমি 1 চামচের মতো এটাতে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই সময় ঘি দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয়। বেশিরভাগ সময় আমরা নামাবার আগে দিয়ে থাকি, কিন্তু সয়াবিনের তরকারিতে মশলার মধ্যে দিয়ে সয়াবিনটা কষলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইবার মশলার মধ্যে কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ওইদিকে যে সয়াবিনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে দেখো ওই বাটিটা ধুয়ে, সয়াবিনের বাটিটা ধুয়ে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। তাহলে কিন্তু বেশ ভালোভাবে এটা কষানো যাবে। একটুখানি মশলাটা যেহেতু একটু শুকনো হয়ে গেছিলো, জলটা দিয়ে দেওয়ার পরে বেশ প্রায় 5-6 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তারই মাঝখানে দেখো আমি আলুগুলো ভেজে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো ধরে সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে হালকা জল দিয়েও কষিয়ে নিতে পারো, তাহলে আর তেল না দিলেও কমসে হয়ে যাবে। দেখো প্রায় 5 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারিটা সহজে ফুটে যাবে, তরকারির টেস্টও ভীষণভাবে ভালো হয়। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই আন্দাজ করে জলটা দিও, তবে সয়াবিনের তরকারিতে হালকা একটু গ্রেভি থাকলে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দেখো 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো জলটা অনেকটা শুকিয়েছে। আর আলুগুলো একটুখানি হাতায় করে করে আমি ম্যাশ করে দেবো, তাহলে তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, খেতেও ভীষণভাবে ভালো লাগবে। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ড এটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে আমি দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর আর কত লোভনীয় আর ভীষণ টেস্টি হয়। এইভাবে যদি তোমরাও বানিয়ে নাও। আর এইটা এত টেস্ট হয় এইভাবে বানালে সয়াবিনের তরকারি, মানে এটা খুব টেস্ট হয়। বারবার বলছি তোমরাও একদিন এইভাবে বানাও আর বানিয়ে দেখো, অসম্ভব টেস্ট লাগবে। তারপরে দেখো কড়াই থেকে আমি একটা বাটির ওপরে উঠিয়ে নিলাম, সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।